নমস্কার বন্ধুরা। গত ১০ দিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড যা করছিল, তা দেখে যেন মনে হচ্ছিল এটা ওয়ার্ল্ড কাপ না, কোনো রিয়ালিটি শো। আজ খেলবো না, কাল ভাববো, পরশু মিটিং, তারপর আবার প্রেস কনফারেন্স। কিন্তু শেষমেশ ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা হবেই। ঘটনাটা শুরু হলো যখন বাংলাদেশ খেলতে রাজি হয়নি। আইসিসি তাদের বাদ দিয়ে দিল। আর পাকিস্তান তখন বলল, এটা ডবল স্ট্যান্ডার্ড, আমরাও খেলবো না। পুরো ভাবটা এমন ছিল যেন বন্ধু স্কুলে না গেলে আমরাও যাব না। সরকার পর্যন্ত ঘোষণা দিল বয়কট হবে। কিন্তু সমস্যা কি জানো? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ার এটিএম মেশিন। এই ম্যাচ না হলে আইসিসির আবার রেভিনিউ ডায়েট শুরু হয়ে যেত। প্রথমে পাকিস্তান বলেছিল আমরা খেলবো না। তারপর হয়তো কেউ ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখালো, স্যার এত টাকা লস হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে বলে উঠল, ক্রিকেট স্পিরিটের জন্য আমাদের খেলতেই হবে। এই ক্রিকেট স্পিরিটটা আবার কোথা থেকে এলো ভাই? কখনো হচ্ছে লাহোরে মিটিং, আবার কখনো শ্রীলঙ্কা ইউএই অনুরোধ করছে, প্রধানমন্ত্রী পর্যন্ত ফোনে কথা বলছে। শেষমেশ পাকিস্তান ঘোষণা দিয়েই দিল যে তারা এই ম্যাচ খেলবে। মানে ১০ দিনের থ্রিলার সিরিজে লাস্ট এপিসোডে এসে পাকিস্তান এন্ট্রি নিল। সে এন্ট্রি হিরোর মতো না কমেডিয়ানদের মতো সেটা আপনারাই জানেন। আর মজার ব্যাপার, বাংলাদেশ কোনো পেনাল্টিই পেল না। উল্টে এক আইসিসি ইভেন্ট হোস্ট করার গিফটও পেয়ে গেল। মানে পুরো গল্পটা এমন, ড্রামা করো, মিটিং করো, শেষে সবাই হ্যাপি। তবে আমার কাছে এখন আসল ব্যাপার, অভিষেক শর্মা বনাম পাকিস্তানের সো কল প্রিমিয়াম ফাস্ট বোলার সাইন্স আফ্রিদি। এই ম্যাচে শুধু বল ব্যাট চলবে না, পুরো ইগো, মিম আর সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলবে। তো বন্ধুরা, শেষে একটাই প্রশ্ন, পাকিস্তান আবার মাঠে নেবে ইউটার্ন নিয়ে নেবে না তো? তবে বলো, জিতবে কে, ইন্ডিয়া না পাকিস্তান? নাকি সুপার ওভারে দিয়ে আবার আমাদের হার্ট চেক আপ করাবে? কমেন্টে লিখে দাও। লাইক মারো এমনভাবে যেন সিক্সার সোজা গ্যালারির বাইরে যায়। আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে নিউজ আছে, মজাও আছে, আবার ড্রামা তো ফুল টাইম। ক্রিকেট জিন্দাবাদ।